আপনার যদি কোনো স্কিল নাও থাকে, এরপরেও আপনি ফাইবারে এই ৯ ক্যাটাগরিতে গিগ দিয়ে আর্ন করতে পারবেন। এর শুরুতে যদি আমরা বলি, প্রথমে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, ডাটা এন্ট্রি, ব্লগ কমেন্টিং, ইউটিউব এসইও, অ্যাডিং সাবটাইটেল, প্রিন্টারেস্ট টেমপ্লেট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সলেশন অ্যান্ড মোরের মধ্যে আমরা এআই নিয়ে কথা বলব। তো এই ৯টি স্কিল আপনার না থাকলেও আপনি এই ৯টি ক্যাটাগরিতে গিগ পাবলিশ করে আপনি আর্নিং করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার প্রোফাইলে মাল্টিপল অপশন থেকে অর্ডার আসবে, বাট এর মধ্যে যে কোনো একটি পছন্দ করে একটি ক্যাটাগরিতে আপনার অন্যান্য কম্পিটিটর যারা আছে তাদের প্রোফাইল ভিউ করে যে কোনো একটা ক্যাটাগরিতে ফাইবারে অ্যাকাউন্ট করে এই রিলেটেড গিগ দিয়ে আপনি আর্নিং করতে পারবেন। যদি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা বলি, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এখন ওই রকম স্কিলের প্রয়োজন নেই। এর আগেও কিছু ছিল যেগুলো ফটোশপ বা অন্যান্য টুলস ইউজ করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যেত, বাট এখন অনেক এআই টুল, অনেক অনলাইন সার্ভিস আছে যেখান থেকে লাইভ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ইমেজ ইনহ্যান্স করে হাই রেজুলেশনে নিয়ে আসতে পারবেন। দেন ডাটা এন্ট্রি জব আসলে বিভিন্ন প্রকারের হতে পারে। এটা অফিস ওয়ার্ড, এক্সেল থেকে শুরু করে যে কোনো ওয়েবসাইট থেকে কোনো ডাটা নেওয়া হতে পারে। তো এগুলোর বিশাল মার্কেট প্লেস রয়েছে ফাইবারে, এবং এগুলো থেকে আর্নিংও ভালো। ব্লগ কমেন্টিং কেমন, যেমন আপনার একটি নিশ থাকবে, বা আপনাকে একটা নিশ দিয়ে দেবে যে এই নিশের যেগুলো রিলেটেড ব্লগ আছে এগুলো আপনার ব্লগে গিয়ে আপনাকে ব্লগ কমেন্ট করতে হবে। জাস্ট মূলত কি ওয়েবসাইট প্রমোটের জন্য এসইও নিয়ে কাজ করতে হবে। এটাও আমার কঠিন কাজ না, শুধু অনলি ব্লগ কমেন্টিং ক্যাটাগরিতে কাজ করে অনেক আর্নিং করা পসিবল। ইউটিউব এসইওর জন্য আপনার আমারই নলেজ দরকার নেই। এখন অনেক অটোমেশন টুলস আছে, প্লাস অনেক এডিটিং টুলস আছে, যে এআই টুলস আছে যেগুলো আপনাকে হেল্প করবে আপনার টাইটেল, সাবটাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত আপনার করা সম্ভব এখান থেকে। তো ইউটিউব এসইওতে আপনার অফলাইন এসইওর পাশাপাশি অনলাইন অন পেজেও কিছু এসইওর পার্ট আছে, এগুলোতে কাজ করে। দেন পার ভিডিওতে 50 থেকে 100টা ব্যাকলিঙ্ক থাকলে এরা। অ্যাডিং সাবটাইটেল বলতে এটা আপনার যে কোনো ভিডিওতে আপনার ইউটিউব বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে দেখবেন যে ভিডিওর পাশাপাশি যে আপনার সাবটাইটেল আসে। এই সাবটাইটেল অ্যাড করার সার্ভিস ইয়েতে আছে, ফাইবার আছে। আপনি চাইলে অনলি সাবটাইটেল অ্যাড করেও, অনেক সহজ একটি কাজ, শুধু সাবটাইটেল অ্যাড করেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। দেন প্রিন্টারেস্ট টেমপ্লেটের কথা যদি বলি, আপনার ওয়েবসাইটে এখন অনলাইনে এখন অনেক টেমপ্লেট আছে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। পাশাপাশি ক্যানভা থেকে শুরু করে আপনার যদি একটু নলেজ থাকে ফটোশপ, ইলাস্ট্রেটর, সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো টেমপ্লেট তৈরি করতে পারবেন। তবে এখন অনেক অটোমেশন এআই প্লাস ক্যানভার কথা যদি বলি, ওখান থেকে আপনি ইজিলি অনেক টেমপ্লেট মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। তো এই সার্ভিসটা আপনি দিতে পারেন প্রিন্টারেস্টের। এটার পাশাপাশি প্রিন্টারেস্ট এসইওর সার্ভিসও দিতে পারবেন। যখন আপনি ব্লগ কমেন্টিং শিখবেন, ইউটিউব এসইও শিখবেন, এর পাশাপাশি আপনি তখন আপনার প্রিন্টারেস্টে এই জিনিসটা অ্যাড করতে পারবেন। সুতরাং প্রিন্টারেস্ট টেমপ্লেট ডিজাইন প্লাস প্রিন্টারেস্ট এসইওটাও আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে আপনার বায়ার যখন আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেবে, তখন সেখান থেকে উনি ওনার পছন্দ মতো কাজ থেকে আপনাকে কাজ করে নেবে। কেউ চাইলে উনি আপনাকে ডাটা এন্ট্রি করে নিতে পারে, উপরের যে কোনো একটা ক্যাটাগরি থেকে কাজ করে নিতে পারে, এবং এই রিলেটেড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিতে যে কোনো একটা পার্ট থেকে আপনাকে কাজ দিতে পারে। হতে পারে আপনার ওয়েবসাইট, অনলাইন থেকে 1000 ওয়েবসাইটের ইমেল কালেক্ট করা লাগতে পারে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কেমন, যেমন আপনাকে কিছু কাজ দিবে, সে তার নিত্য প্রয়োজনীয় কিছু কাজ থাকবে, সেগুলো তাকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে। যেমন মিটিং শিডিউল থেকে শুরু করে প্রজেক্ট ডেলিভারি, একটা প্রজেক্ট প্ল্যানিং একটা টুলস থাকবে, সেটা মেনটেন করে ওনার সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন। ট্রান্সলেশন অনেক ইদানিং অনেক গিগ আছে যেগুলো আপনার ট্রান্সলেশন করে তারা আর্নিং করতেছে। ইংলিশ টু অ্যারাবিক টু বাংলা, অ্যারাবিক টু হিন্দি, এভাবে অনেক ট্রান্সলেশন আছে যে না বিভিন্ন ভাষান্তরিত করে অনেক ইনকাম করতেছে, এবং এটা আসলে
ভালো একটা প্ল্যাটফর্ম। যেমন আপনার একটা হিন্দিতে একটা ব্লগ আছে, সেই ব্লগটা উনি সেম জিনিসটাই আরবিতে চাচ্ছে একটু মডিফাইড, দেন ওখান থেকে কন্টেন্ট রিরাইটিং করে পসিবল। অ্যান্ড মোরে গিয়ে আমি বলেছিলাম যে আমরা এখানে এআই বিষয় নিয়ে কথা বলবো। এখন ফাইবারে কিছু নতুন ক্যাটাগরি আসছে যেগুলোতে এআই নিয়ে ডিরেক্ট কাজ করা যাচ্ছে, যেমন ইমেজ জেনারেটর থেকে শুরু করে ব্লগ রাইটিং ইত্যাদি বিষয় থাকে। তো আপনারা চাইলে এআই রিলেটেড কাজ দিয়েও মানে আপনি কোনো স্কিল ছাড়াই এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমরা আজকে জানলাম স্কিল না থাকা পুরো 9টা ক্যাটাগরিতে আমরা কীভাবে ফাইবারের গিগ দিয়ে সাকসেস হতে পারি। তবে সাকসেস হতে গেলে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সবগুলো ক্যাটাগরিতে একটা এক প্রোফাইলে না করে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি করে দেন সেটাতে কাজ করা। ধন্যবাদ।